নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজো উপলক্ষে আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি ঘন্ট। পুজোর গরম গরম খিচুড়ির সঙ্গে যার জুড়ি মেলা ভার। এই রেসিপিটি যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেয়। কিভাবে খুব কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে স্কিপ না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা টাইট বাঁধাকপি নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো আলু আর কপি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। কপিটাকে 4 টুকরো করে তারপর খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচি কুচি করে কেটে নেবার পর ধুয়েও নিয়েছি। আর এখানে দুটো আলু এরকম বড় 4 টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা টমেটো আর হাফ কাপ মটরশুঁটি। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে সমস্ত কপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপি বা বাঁধাকপি রান্নার আগে আমি কিন্তু এভাবে একটু ভাপিয়ে নিই। হাফ চা চামচ নুন দিয়ে সঙ্গে 1 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিয়ে ঢেকে এটাকে একটু 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি বা বাঁধাকপিতে বিভিন্ন রকম সার ইউজ করা হয়, আর এভাবে ভাপিয়ে নিলে সেগুলো কিন্তু ডিসইনফেক্টেড হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাও করে নেওয়া যায়। এবার এর থেকে জলটাকে পুরোপুরি বাদ দিয়ে একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সঙ্গে 1 টিস্পুন সাদা জিরে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। 1.5-2 মিনিট আলুগুলোকে ভেজে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি, একটা বড় টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। আমার মা শাশুড়ি মাকে দেখতাম ঠিক এভাবেই বাঁধাকপি ঘন্ট রান্না করে নিতে। এভাবে যদি কপি ঘন্ট রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু কপিগুলো খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে যায় আর রান্নাটাও খুব ভালো হয়। আলু আর মশলার সঙ্গে কপিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে উপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা নামিয়ে মিশিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটা একটু আগে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সমস্ত সবজির সঙ্গে কিন্তু মিশে যায়। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিতে কলকাতার বিখ্যাত চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা কিন্তু রান্নায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তোমাদের হাতের কাছে যে ধরনের আলু পাবে সেগুলোই কিন্তু ইউজ করতে পারো। নামানোর আগে 2-3টে আলুর টুকরো হাতা বা খুন্তি দিয়ে এভাবে থেতলে নিলে কিন্তু আরও ভালো হবে। রান্নাটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নিরামিষভাবে কপি ঘন্ট তো তোমরা অনেকভাবেই রান্না করে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপি ঘন্ট রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।